আজকে বানাবো আমার পছন্দের খুব সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা যে খাবেন সে কিন্তু খুব প্রশংসা করবেন। এটা আমি কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমরা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব, তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার আমরা এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট 1 চা চামচ। ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলাটা যাতে পুড়ে না যায়, এবার আমরা এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। এবার আমরা মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে ধনের গুঁড়ো 1 চা চামচ। এবার দেব হলুদের গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 2 চা চামচ আর জিরার গুঁড়ো 1 চা চামচ। আবারও একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় আবারও একটু জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। এর জন্য আমরা ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এর মধ্যে কাতলা মাছগুলো দিয়ে দেব। আমরা কিন্তু মাছগুলো কাঁচা দিয়েছি, আপনারা যারা কাঁচা মাছ খান না তারা ভেজেও দিতে পারেন, কিন্তু মাছগুলোকে হালকা ভেজে নেবেন। মাছের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে আবারও কষিয়ে নেব। আমরা এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মাছগুলো যাতে ভেঙে না যায় তার জন্য আমরা মাছগুলো একদম আলতো হাতে নেড়ে চেড়ে নেব। এবার আমরা এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আমরা এইভাবে কড়াই ধরে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা আমরা আবারও ঢাকা দিয়ে 15 মিনিট মতো রান্না করে নেব। 15 মিনিট পর আমরা আবারও ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে জল শুকিয়ে এসছে। এটা আপনারা সবসময় আলতো হাতে নাড়ার চেষ্টা করবেন। এবার আমরা নামিয়ে নেব। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হলো বেগুন আলু দিয়ে কাতলা মাছের ঝোল। যারা তরকারি খেতে পছন্দ করেন না তারা এটা দিয়েও খেতে পারেন। এবার চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দেব গোটা জিরে, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব বেগুন। বেগুনগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বেগুনগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ফালি করে নেওয়া আলু। আলু দেওয়ার পরে এটাকে ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নেব। আমাদের মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফালি করে নেওয়া লঙ্কা। এবার দেবো আদা রসুনের পেস্ট 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, 2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, জিরার গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে আলু বেগুনগুলোকে মিশিয়ে নিতে হবে। আমাদের এটা মিশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। 10 মিনিট মতো এটা ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। এটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে জল দিয়ে দেব। জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর আমরা ঢাকনাটা খুলে দিলাম। এবার আমরা ভুনা করে নেওয়া মাছটা এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা যারা তরকারি খেতে পছন্দ করেন না তারা এইভাবে মাছটাকে আলাদা করে ভুনা করে নিলে পরে তাদের পক্ষে বেশ সুবিধাই হয়। আমরা অর্ধেক মাছ এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা বেগুন আলুর সঙ্গে মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের মাছটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর ভুনা করে নেওয়া মাছ আমরা 2 পিস রেখে দিয়েছি। এবার আমরা ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম।
এটা আপনারা খুব আলতোভাবে নাড়াচাড়া করবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। আর আলু বেগুনগুলো খুব ভালোভাবে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করব ভেজে নেওয়া জিরের গুঁড়ো। দিলে পরে তরকারির স্বাদ অসাধারণ হয়। এবার 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়ে আমরা তরকারিটা নামিয়ে নেব। আমাদের তরকারিটা নামিয়ে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।